চলে আসলাম চাঁদ রাত মানে ঈদের আগের দিন শেষ রোজা ইফতার ঈদের চাঁদ দেখা তো এই সব কিছুই থাকবে কিন্তু এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি তাপসী, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। এবার চাঁদ রাতের আগের দিন আমি মেহেদি লাগিয়েছিলাম আর অর্গানিক মেহেদির এত সুন্দর কালার হয়েছে। সময় যত যাচ্ছে তত হাতের এই মেহেদির কালার তত বেশি গাঢ় হচ্ছে। আমার কাছে তো বেশ ভালো লাগছিল, তবে এখন মনে হচ্ছে বেশি কালো হয়ে যাচ্ছে, আর একটু হালকা থাকলে ওই কালারটা দেখতে বেশি ভালো লাগে। আমার কাছে রোজার প্রথম দিনটা যতটা আনন্দের থাকে, রোজার শেষ দিনও কিন্তু ঠিক ততটাই আনন্দের হয়। শুরুটা করে থাকি আমরা ঈদের জন্য আর রোজাটা শেষও করি কিন্তু এই ঈদের জন্য। ঈদ আমাদের সবার কাছে স্পেশাল, আর ঈদে স্পেশাল রান্নাবাড়ি তো চলবেই। তবে আমি তেমন স্পেশাল কিছু রান্না করতে না পারলেও আমি ঈদের জন্য একটা আইটেম রেডি করব। সেটার জন্য অবশ্যই আমার দুধ লাগবে। তো এখানে আমি দুধটা খুব ভালো করে ঘন করে জাল করে নিব। আমি স্পেশাল কি রান্না করছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আর ওইদিকে মা ইফতারের জন্য প্রিপারেশন করছে। তবে আমি একটু শেয়ার করি, বাসায় এত লাচ্চা সেমাই এসেছে। লাচ্চা সেমাই আমার খুব একটা পছন্দ না, আমাদের কারোরই অনেক বেশি পছন্দ না এটা। এরপরও বগুড়া থেকে আব্বু ঈদের জন্য অনেকগুলো লাচ্চা সেমাই নিয়ে এসেছে, আর এই সবগুলো কিন্তু একই ধরনের। ঈদের দিন অবশ্যই রান্না করা হবে পায়েস, সেমাই, আরো বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস। প্রথমে এই পাতিলে দুধটা জাল করেছিলাম, এটা হঠাৎ করে দেখি যে দুধটা ফেটে গিয়েছে, জানি না কিভাবে নষ্ট হয়েছে। প্রথমে খেয়াল করিনি, মানে আসলে আমি বুঝতেই পারিনি। অনেকটা সময় জাল হওয়ার পরে বুঝতে পারলাম যে দুধটা নষ্ট। তাই পরে আবার দুধ বের করে আবার আমি নতুন করে এই যে ঘন করে দুধটাকে জাল দিয়ে নিয়ে নিচ্ছি। এখন এটা পারফেক্ট আছে। রাতের জন্য মা আজকে গরুর মাংস রান্না করবে, তার মধ্যে আবার চিন্তা করলো অর্ধেকটা মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করা যায়। যেহেতু শেষ রোজা, শেষ ইফতার, আর আমরা যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করি, আর গরুর মাংসের বিরিয়ানি সবসময় আমার অনেক বেশি ভালো লাগে, তাই মা আজকে ইফতারে বিরিয়ানি আইটেম করবে। আর পাশাপাশি আমি মায়ের সাথে সাথে অনেকগুলো কাজই করে দিচ্ছিলাম। কালকে যেহেতু ঈদ, আসলে ঈদের আগের দিন অনেক কাজ থাকে, তো সেই সব কাজে আমি আর মা মিলে কিছু কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখছিলাম। কারণ ঈদের দিনের সকালটাই শুরু হয় কিন্তু সকালবেলা থেকে, আর সেদিন কাজ না থাকলেও অনেক কাজ থাকে, অনেক রান্না টান্না থাকে। সব কাজ কিন্তু একসাথে একদমই করা যায় না, একদমই এলোমেলো হয়ে যায়। তাই এই যে আমি মায়ের সাথে সাথে একটু সবকিছু করে দিচ্ছিলাম। আজকের ইফতারের জন্য আর তেমন কোনো বিশেষ আয়োজন নেই, শুধুমাত্র বিরিয়ানিটাই করব, সাথে খেজুর থাকবে, আর সাথে যেটা করব সেটা হচ্ছে শরবত। এবারের পুরো রোজাটাতেই আমরা আসলে পুদিনার পাতার শরবত অথবা আখের শরবত, এই দুটা দিয়ে বেশিরভাগ সময় ইফতার করা হয়েছে। পুদিনা পাতার শরবতটা খুবই রিফ্রেশিং, এটা রোজা থেকে গরমের মধ্যে ইফতার করে খেলে খুবই ভালো লাগে। এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। সাথে দুইটা টমেটো পেকেছিল, ওই দুটো আমি তুলে নিয়েছি। ইফতারে যেহেতু বেশি সময় নেই, তাই আমি আগে থেকে এটা এখন রেডি করে ফ্রিজে রেখে দিব, যাতে অনেক বেশি ঠান্ডা থাকে। এবারের জন্য শেষ ইফতার, একদিক থেকে যেমন ভালো লাগছে কারণ এক মাস রোজা থাকার পর ফাইনালি ঈদ, অন্যদিকে আবারও অপেক্ষার পালা, কারণ সামনে বছর আবার কখন রোজা আসবে। আস্তে আস্তে আমি আপনাদের সাথে সব ভ্লগগুলো শেয়ার করব। এটা যেহেতু চাঁদ রাতের ভ্লগ ছিল, নেক্সটে আপনাদের সাথে আমি ঈদের ভ্লগ শেয়ার করব। যাদের ভিডিওগুলো ভালো লাগবে, বিশেষ করে আমাকে যদি ভালো লাগে, পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো যাতে আপনারা তাড়াতাড়ি করে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফাইনালি বিরিয়ানি হচ্ছে রেডি। বিরিয়ানি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর অলওয়েজ মায়ের হাতের এই গরুর মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করা রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। পুদিনা পাতার শরবতটা তো তৈরি করেছিলাম আগে, এরপরে দেখি যে চলে এসেছে আমার আরো একটা পছন্দের খাবার, সেটা হচ্ছে বোরহানি। বিরিয়ানির সাথে কিন্তু বোরহানি বা পোলাওয়ের সাথে বোরহানি, এগুলো খেতে খুব ভালো লাগে। ইফতার শেষ করে দৌড়ে ছুটে গেলাম বারান্দায়, কারণ চাঁদ দেখা যাচ্ছিল। এবারের ঈদের চাঁদ, ঈদের খুশিতে চাঁদ দেখাটা একটা অন্যরকম আনন্দ কাজ করে। দেখতে পেলে মনে হয় যে ফাইনালি কালকে ঈদ। চাঁদ দেখা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আমি আসলে কালকে ঈদের জন্য বানাবো হচ্ছে পুডিং, যেহেতু গরম তো পড়বে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং ডেজার্ট হিসেবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি মাত্র 2টা ডিম দিয়ে পুডিং তৈরি করব, কারণ বাসার সবাই খাবে না, আর খেলেও সবাই একটু একটু করে খাবে, তাই 2টা ডিম দিয়ে তৈরি করে নিব। পুডিং এর জন্য অবশ্যই ডিমটা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, আর দুধটা খুব ভালো করে ঘন করে জাল করতে হবে। দুধ যদি খুব ভালো ঘন জাল না হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু সাথে গুঁড়া দুধটা ইউজ করতে পারেন। এখন তৈরি করে নেব ক্যারামেল। আমি যেহেতু এই পাত্রেই পুডিংটা বসাবো, আর এর জন্য এটা ডিরেক্টলি একদম চুলাতে দিয়ে দিয়েছি। বেশি করে চিনি দিয়ে এটা আস্তে আস্তে করে গরম করে নিচ্ছে। এরপরে আস্তে আস্তে কালারটা কিন্তু আরো গাঢ় হতে থাকবে। আপনারা হালকা কালার চাইলে হালকা কালার রাখবেন, আর আমার মতো যদি একটু বেশি ডিপ কালার করতে চান, তাহলে একটু বেশিক্ষণ কিন্তু চুলায় রাখতে হবে। তবে একদমই এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, পুড়ে গেলে কিন্তু অনেক গন্ধ বের হবে। আর এই যে আমার হচ্ছে কালারটা কিন্তু রেডি, এইদিকে শুকিয়েও গেছে। ক্যারামেলটা বেশি পুড়ে গেলে সেক্ষেত্রে তিতা লাগবে খেতে। এই পাত্রটাতে দিচ্ছি, যেহেতু এটার সাথে খুব ভালো একটা ঢাকনা আছে। এখন যে জিনিসটা আমি ব্লেন্ড করেছিলাম, দুধ, ডিম,
ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স, তো সেটা ব্লেন্ড করে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে এই পাত্রে ঢেলে দিয়েছি। আজকের এই পুডিংটা আমি তৈরি করব হচ্ছে রাইস কুকারে। তাই রাইস কুকারে আগে থেকে একটু পানি দিয়ে হালকা গরম করে নিয়েছি। মাঝে বরাবর একটা স্ট্যান্ড দিয়ে তারপরে পুডিং এর পাত্রটা বসিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে ঢাকনা দিয়ে তারপর উপরে দিব রাইস কুকারের ঢাকনা। 20 থেকে 25 মিনিট ওয়েট করলে কিন্তু পুডিংটা রেডি হয়ে যাবে। তো এখন এটা আমি অনেকটা সময় ধরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে একদম নর্মাল ফ্রিজে রেখে দিব। ঈদের দিন বের করব। ঈদের দিন দেখাবো এটার রেজাল্টটা কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।